খুব জামাই আদরে আছি। আরে ভাই, জামাই আদরে থাকলে নিজ দেশ থেকে কেউ চলে যেতে চায় না, কেউ বিতাড়িত হয় না। কেন যাই আমরা? যখন আমার বাড়িতে আমার আমার বোনকে যখন দর্শন করে, আমার মাকে যখন দর্শন করে, তখন আমার পার্শ্ববর্তী যে বাড়িটা আছে সেই বাড়ির সদস্যরা কিন্তু ভয় পেয়েই চলে যায়। এইভাবে কিন্তু আমাদের দেশের লোকজন গুলা কমছে। এখন দেখেন আপনারা আরেকটু সাকসেসফুল হয়েছেন এইভাবে। আমরা এখানে এই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আমরা 2006 সন থেকে আমরা এই রাজপথে আছি। এক সময় আমাদের এখানে হাজার হাজার লোক হতো, অথচ আজকে দেখেন, আজকে আমরা মাত্র এখানে 10 জন 12 জন আছি। সেই ক্ষেত্রে আপনারা সাকসেসফুল হয়েছেন। কেন সাকসেসফুল হয়েছেন? আপনারা আমরা এখন ভয় পাই, আসলে আমরা ভয় পাই যে আমাদের কিছু হইতে পারে। যাই হোক, আজকে আমরা আর বেশি, যদিও আমাদের বিক্ষোভ মিছিল ছিল, আমরা বেশি আর সময় ক্ষেপণ করব না আপনাদের। তবে সর্বশেষ এটাই বলবো, এই মন্দিরটা, এই বিগ্রহটা, রাম মন্দিরটা, এটা হতে দেন। আসলে তো এটা রাম মন্দির না, এটা হলো এখানে প্রায় 35টা বিগ্রহের মতো আমাদের আছে। সেই ক্ষেত্রে একটা রাম বিগ্রহ আছে। তো রামকে আমরা কেন আমাদের আরাধ্য মনে করি? রাম আমাদের মতো মানুষই ছিলেন, কিন্তু তার সততা, তার নিষ্ঠা, তার দেশ পরিচালনা, সেই জন্য সেইভাবে আমরা যাতে সততার সহিত চলতে পারি, সেইভাবে দেশপ্রেম নিয়ে আমরা চলতে পারি, সেই জন্য আমরা এই রামকে আমরা পরম পূজনীয় এবং আরাধ্য হিসাবে চিন্তা করি। আমরা সরকারকে বলবো, সর্বশেষ সরকারকে বলবো, আপনি যখন এসেছিলেন, আপনার একটা কথা শুনে আমরা খুবই আনন্দিত হয়েছিলাম যে সবার আগে বাংলাদেশ এবং এই দেশ সবার। থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও এই কথাটা ডক্টর ইউনূসও বলছিল যে আমরা নাকি একটা পরিবার, হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধু, আমরা একটা পরিবার। কিন্তু সেই ডক্টর ইউনূসের আমলে আমরা খুব ভালোই দেখেছি যে দীপু দাসকে আপনার কাবাব বানিয়ে ঝুলিয়েছে। সেই দিন আমি ছিলাম, দেশের বাইরে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, সেই রাত্রটা আমি ঘুমাতে পারি নাই। এখানে যদি একজন হিন্দু না হয়ে অন্য ধর্মের লোক হতো, তবু আমি সেই কষ্টটাই পেতাম। এরকম ভাবে কি এই নজির কি পৃথিবীর কোথাও আছে? পৃথিবীতে একটা নজির দেখাতে পারবেন যে একটা লোককে মেরে, তারপর আপনার ঝুলিয়ে তারপর পুড়িয়ে কাবাব বানিয়ে মারে? কোথাও নাই, পৃথিবীর কোথাও এই নজির নাই। আর যাতে এমন নজির পৃথিবীর কোথাও নাও হয়, এটাও আমরা চাই। যাই হোক, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো, আপনাকে একটা জিনিস জাস্ট স্মরণ করিয়ে এখানে আমরা শেষ করব। একমাত্র হিন্দুদের যে 10% 12% ভোট আছে সারা বাংলাদেশে, এই হিন্দুদের ভোটে আপনি প্রায় 80 থেকে 100টা সিট পেয়েছেন। এটা কোড, এটা 100% আপনি জরিপ করে দেখবেন, এবং আপনাদের অনেক এমপিরও কিন্তু এটা স্বীকার করেছেন যে 80 থেকে 100টা সিট আমাদের ভোটে পেয়েছেন। তার মানে কি, আপনারা যদি 100 সিট না পেতেন, তাহলে কিন্তু আপনারা সরকার গঠন করতে পারতেন না। তো সেটাই বলবো, আমাদের যেই ঘটনাগুলো হচ্ছে, সেই ঘটনাগুলোর প্রকৃত বিচার করে, সুষ্ঠু বিচার করেন এবং সবাইকে আইনের আওতায় আনেন। আর সর্বশেষ এটাই বলবো, আমাদের এই রাম বিগ্রহ যে এখন আপনার স্থগিত করা হয়েছে, এটা যাতে অতি সত্বর এটার কাজ করতে দিন, এবং এটা সম্পন্ন করতে চাই আমরা। সম্পন্ন করার দায়িত্ব কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিকট। ধন্যবাদ আপনাকে।